হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন। তো বন্ধুরা, কি বড় ঘোষণা করলেন সেটাই আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালন করল তৃণমূল সরকার, আর এদিন জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মতন এবার জেলায় জেলায় হবে কন্যাশ্রী কলেজ, সেই সঙ্গে জেলায় জেলায় কন্যাশ্রী ক্লাব ও কন্যাশ্রী সংগঠন গড়ারও ডাক দেন মুখ্যমন্ত্রী। এদিন নজরুল মঞ্চে বিভিন্ন জেলার কন্যাশ্রী মেয়েরা হাজির ছিল। 2013 সালে শুরু হওয়া প্রকল্পের এখনও পর্যন্ত 7,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী, যাতে ক্ষমতায়ন হয়েছে 10 লক্ষেরও বেশি মেয়ের। নজরুল মঞ্চের অনুষ্ঠানে জেলার কৃতী মেয়েদের সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী টুইট করে জানান যে 60 লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। বুধবার মমতা লিখেন, আজ কন্যাশ্রী দিবস, বাংলার এই গর্বের দিন। কন্যাশ্রী প্রকল্পটি চালু হয় 2013 সালে এবং এরপর জিতে নেই রাষ্ট্রপুঞ্জের ফার্স্ট প্রাইজ। মেয়েরা আমাদের রাজ্যের, দেশের এবং সারা বিশ্বের সম্পদ। কন্যাশ্রী স্কলারশিপের মাধ্যমে মেয়েরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে। তারা স্বাবলম্বী নাগরিক তৈরি হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই 7,000 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানান তিনি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘোষণা করলো। তো ভিডিওটা আমার এইটুকুই।